আপনি কি জানেন কলার সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে? কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয়? রোজ সকালে সিদ্ধ ডিম খেলে কি হয়? অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে কোন রোগ হয়? কি খেলে পুরনো বাতের ব্যথা দ্রুত সেরে যায়? এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, পৃথিবীতে কোন প্রাণী সবথেকে বেশি পরিশ্রম করে? মাকড়সা, পিঁপড়া, গরু নাকি মানুষ? সঠিক উত্তরটি হবে পিঁপড়া। সকালে দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ ভালো হয়? কোষ্ঠকাঠিন্য, সুগার, হৃদরোগ নাকি বদহজম? সঠিক উত্তরটি হবে বদহজম। কোন ফলের রস রোজ 2 চামচ করে খেলে জীবনেও ক্যান্সার হবে না? পেয়ারা, স্ট্রবেরি, ননি ফল নাকি তরমুজ? সঠিক উত্তরটি হবে ননি ফল। গবেষণায় দেখা গেছে ক্যান্সারের মতো ভয়াবহ সমস্যার ক্ষেত্রেও ওষুধের মতো কাজ করে ননি ফল, কারণ এতে আছে ক্যান্সার ফাইটিং নিউট্রিয়েন্ট এবং টিউমার ফাইটিং উপাদান। বিশেষত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা বেশ ভালো ফল দেখিয়েছেন। ক্যান্সারের মতো ভয়াবহ সমস্যার ক্ষেত্রেও ওষুধের মতো কাজ করে ননি ফল। অ্যান্টি এজিং হিসাবেও কাজ করে। এ ফল স্কিনকে ময়েশ্চারাইজ রাখে। এতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বকের বয়স ধরে রাখতে ননি ফল বেশ কার্যকরী। দুপুরে খাওয়ার পর টক দই খেলে কি হয়? উত্তর, দুপুরে খাওয়ার পর অবশ্যই 100 থেকে 150 গ্রাম টক দই খাওয়া ভালো, কারণ টক দইয়ের মধ্যে থাকা ফরমেন্টেন্ট এনজাইম খাবার হজমে সহায়তা করে এবং বদহজম প্রতিরোধ করে। আর ঠিক এই কারণেই চিকিৎসকরা জানাচ্ছেন যে সমস্ত মানুষ বদহজমের সমস্যায় কষ্ট সহ্য করে থাকেন তারা এই সমস্যার থেকে মুক্তি লাভের জন্য খাওয়ার পর টক দই খেতে পারেন। তবে অতিরিক্ত সমস্যা থাকলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সকালে খালি পেটে খেজুর খেলে কি হয়? ক্যান্সার হয়, মাথা ঘুরে, কোষ্ঠকাঠিন্য দূর হয় নাকি বমি হয়? সঠিক উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য দূর হয়। খালি পেটে খেজুর খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। কোষ্ঠকাঠিন্য দূর করে। খেজুরে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা মলত্যাগের প্রক্রিয়াকে সহজ করে তোলে। কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে। প্রতিদিন 1 থেকে 2টি খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা যায়। অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে কোন রোগ হয়? লিভারের, ত্বকের, কিডনির নাকি পেটের? সঠিক উত্তরটি হবে ত্বকের। বিজ্ঞানীদের মতে অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে ত্বকের ক্যান্সারের সংখ্যা বেড়ে যায়, কারণ সামুদ্রিক মাছে আর্সেনিক, ডাইটক্সিন ও পলিক্লোরনযুক্ত বাইফেনলের মতো দূষণকারী পদার্থ থাকে। কি খেলে পুরনো বাতের ব্যথা দ্রুত সেরে যায়? চিরতা, তুলসী, রসুন নাকি কালোজিরা? সঠিক উত্তরটি হবে রসুন। ব্যথা কমাতে রসুনের ব্যবহার সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। গাঁটের ব্যথা কমাতে এটি ভীষণ কাজ দেয়। 1 কোয়া রসুন কুচিয়ে অল্প গরম তেলে মিশিয়ে নিন। এই মিশ্রণ জয়েন্টে ম্যাসেজ করলে আরাম লাগে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা রসুনের গুণাগুণ নিয়ে গবেষণা করে দেখেছেন যে রসুনের রোগ প্রতিরোধ ও রোগ নিরাময় দুটো গুণেই রয়েছে। সম্প্রতি গবেষণায় জানা গেছে রসুন একধারে ভাইরাস রোধী, ছত্রাক রোধী এবং ব্যাকটেরিয়া রোধী পেনিসিলিনের মতোই জীবাণুনাশক। বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন। সকালে খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে? চা, লেবু পানি, কফি নাকি গ্রিন টি? সঠিক উত্তরটি হবে লেবু পানি। ভিটামিন সিতে আছে কলাজেন, যা ত্বকের সুরক্ষায় কাজ করে। লিভার আপনার শরীরে ফিল্টার হিসাবে কাজ করে। লেবুর সাইট্রিক ফ্ল্যাভোনয়েড লিভার থেকে বর্জ্য ফেলে দিতে ও লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে। তাই লিভারকে সুস্থ রাখার জন্য লেবু পানি খুব উপকারী। কলার সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে? হলুদ,
মরিচ, ডিম নাকি দুধ? সঠিক উত্তরটি হবে ডিম। কোন মাছ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? পুঁটি মাছ, ইলিশ মাছ, শোল মাছ নাকি মাগুর মাছ? সঠিক উত্তরটি হবে পুঁটি মাছ। শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে দেবে পুঁটি মাছ। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স ও খনিজ পদার্থ। নিয়মিত এই পুঁটি মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এছাড়াও শরীরে ইমিউনিটির ক্ষমতা বাড়ায়। শরীরে প্রোটিনের অভাব দেখা দিলে সপ্তাহে পুঁটি মাছ খেতে পারেন। এটি শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে দেবে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স ও খনিজ। রোজ সকালে সিদ্ধ ডিম খেলে কি হয়? ওজন বাড়ে, রুচি বাড়ে, হাড় শক্ত হয় নাকি দৃষ্টিশক্তি বাড়ে? সঠিক উত্তরটি হবে হাড় শক্ত হয়। প্রাণীজ আমিষের মধ্যে সবচেয়ে বেশি যে অংশটি খাবার হিসেবে ব্যবহার করা হয় তার মধ্যে ডিম হচ্ছে অন্যতম। সম্প্রতি একটি বিখ্যাত জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। কয়েক হাজার মানুষের উপর করা এই গবেষণাটিতে দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটি বা দুটি ডিম খেলে দেহের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে ছোট বড় সব রোগেই পালাতে শুরু করে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সিদ্ধ ডিম খাওয়ার সবচেয়ে বড় উপকার হচ্ছে শরীরে হাড় শক্ত হয় ও চোখের দৃষ্টিশক্তি দ্রুত বাড়ে। কারণ ডিমে রয়েছে লুটেইন এবং জিএক্সেনোথিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা আলট্রাভায়োলেট রশ্মি থেকে চোখকে রক্ষা করে। সেই সঙ্গে রেটিনার কর্মক্ষমতাও বাড়ায় এবং ভিটামিন ডিতে পরিপূর্ণ হওয়ার কারণে হাড় এবং দাঁতের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করতে হয় না। আজকের ভিডিওর শেষে প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। ভিটামিন ডি শরীরে পর্যাপ্ত পরিমাণ না থাকলে ঘন ঘন সর্দি কাশি হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন ডির অভাবে শ্বাসতন্ত্রে ঘন ঘন সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি ঘন ঘন সংক্রমণ ছাড়াও নানান রোগের বিরুদ্ধে কাজ করে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।